ছোটবেলায় আব্বার সাথে মিলে ফুপুর বাড়িতে বেড়াতে যেতাম পাঙাশ মাছ খাওয়ার জন্য। আমার যে কি ভালো লাগে, অনেক বেশি পছন্দ। অনেকে খেতে পারে না, বলে গন্ধ লাগে। আমার কিন্তু কোনো গন্ধ লাগে না। কি যে মজা লাগে, কি যে মজা লাগে, শুধু পাঙাশ মাছ দিয়েই আমি ভাত খেতে পারি। কি জানি কেন যে মানুষের পছন্দ না, আমার তো খুব পছন্দ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে না খুব সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে দেখি কুয়াশা পড়ে ভরে আছে। টুপ করে মোবাইলটা এনে একটু ভিডিও করে নিলাম। কন্টেন্ট ক্রিয়েটর হয়েও একটা জ্বালায় পড়েছি, যখন তখন যা মন চায় তা ভিডিও করতে ইচ্ছে করে। তো যাই হোক, উঠার পরে তো সকালে নাস্তা তৈরি করলাম, রুটি বানালাম, সাথে ডিম ভাজি ছিল। ছোট্ট একটা এসএস এর কড়াই কিনেছি, আর এই কড়াইটা কিনে হয়তো বা মুসিবতেই পড়ে গেছি। কড়াইটাতে তেল দেওয়ার আগে এটা পুরো একদম ছারখার হয়ে যায়। ডিম ভাজার সময় আমার জামাই বলছিল, তুমি এই ডিম ভাজি কাউকে দেখায়ও না, তোমার মান সম্মান সব একদম ডুবে যাবে। এসএস এর কড়াইগুলোতে খুব হালকা আছে রান্না করতে হয়। আমার জামাইকে বলেছিলাম চুলাটা একটু দেও, তো সে এমন ভাবে চুলা দিয়েছে আর ভিতরে তেল দিয়ে দিয়েছে, একদম কিনার দিয়ে পড়ে গেছে। দোষটা কিন্তু তাহলে তার ছিল। যাই হোক, সে তো আর বোঝেনি। আর তার চেয়েও বড় কথা, ছেলে মানুষ হয়ে যে আমাকে অনেক হেল্প করে দেয়, সেটাতেও কিন্তু আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বাজার থেকে আমার জন্য বড় একটা পাঙাশ মাছ নিয়ে আসছে। আমার শ্বশুর আমার শাশুড়ি তেমন একটা পাঙাশ মাছ খায় না, তেমন বলতে কি ওনারা একদমই পছন্দ করে না। শুধু আমার জামাই আমার দেখা দেখি একটু খায়, তবু একদম ভাজি করে দিলে। ছোট বাবুকে ঘুম পাড়িয়ে মাছ ঠিক করতে এসেছিলাম, এর ভিতরে ও উঠে পড়েছে, ওর বাবার কোলে নিয়ে বসেছিল, আর আমি এদিক থেকে মাছটা ঠিক করে নিয়েছি। পাশের বাড়ির ভাবি এসেছিল, ওনাকে দিয়ে একটু ঝিঙা কাটিয়ে নিচ্ছি। আজকে ঝিঙা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, পাঙাশ মাছ ভাজি করব, ডাল রান্না করব। বড় দুজনকে ঘরে টিভি ছেড়ে দিয়েছি, আর ছোটটাকে ঘুম পাড়ে তারপর আবার রান্নাঘরে চলে গিয়েছি। আর ওই দিক থেকে ভাবি কিন্তু চাল ঝেড়ে দিচ্ছিল। শীতের দিন যেহেতু চলে এসেছে, পিঠা না খেলে কি আর হয়, পিঠা খাওয়ার জন্য চাল ভাঙানো হবে। চালগুলো ভাবি সুন্দর করে ঝেড়ে দিয়ে গিয়েছে। আর এদিক থেকে আমার জামাই আবার একটু মাছ ধরছিল, তো একটা মাছ পেয়েছে, দুজনকে ছেড়ে দিয়েছি। মাছ দিয়ে দুজন খেলাধুলা করছিল। বড় একটা সরপুটি মাছ পেয়েছে, এটা ফ্রিজে রেখে দিয়েছি। আর তারপর একটা রুই মাছ ধরেছিল, তবে রুই মাছটা একটু ছোট ছিল, যে কারণে আবার এটাকে ছেড়ে দেওয়া হয়েছে। বড় বড় মাছও আছে, তবে এগুলো জাল দিয়ে ধরতে হয়, বড়শি দিয়ে ধরা যায় না। বড়শি দিয়ে ধরতে গেলে দেখা যায় মাছ একদম সুতা ছিঁড়ে নিয়ে চলে যায়। ছোটবেলায় আব্বার সাথে যখন ফুপুর বাড়িতে বেড়াতে যেতাম, ফুপু নিজের ফিশারি থেকে মাছ তুলতো, মাছ তুলে তারপর আমাদের জন্য ভাজি করে দিত। আর আমার ফুপু কিভাবে যে মাছ ভাজি করতো, এত বেশি মজা লাগতো। অনেকগুলো মশলা দিত, মশলা দিয়ে তারপর মাছটাকে ভাজি করতো। মাছের ভেতর পর্যন্ত মশলার ফ্লেভার সবগুলো ঢুকে যেত, খেতে দারুণ লাগতো। তো সেইভাবে তো আর পারি না, তবে যেভাবে পারি সেভাবে করে ভাজি করে নিচ্ছি। আমি আমাদের জন্য এক্সট্রা একটু বেশি করে মশলা দিয়ে নিয়েছি, আর বাচ্চাদের জন্য এক পিস মাছে হালকা একটু মশলা দিয়ে নিয়েছি। এই দিক থেকে আমার ভাত রান্না করা হয়ে গেছে, এখন মাছটাকে আগে ভাজি বসিয়ে দিব। আমি যে রান্নাগুলো করি দেখা যায় দুপুর আর রাত দুই বেলার জন্যই করি, তবে দুপুর বেলা খাওয়ার পরে রাতে যদি একটু শর্ট পড়ে যায় তখন আবার রান্না করতে হয়। প্রথমে ভেবেছিলাম বাচ্চাদের মাছের পিসটা পরে ভাজি করব, পরে চিন্তা করলাম একসাথেই ভাজি করে নিয়ে আমার গ্যাসটাও বেঁচে যাবে, আমার সময়টাও বেঁচে যাবে। তো মাছ ভাজিটা পাশে চুলায় বসিয়ে এখন আমি ঝিঙার তরকারিটা রান্না করে নিব। ঝিঙা রান্না করার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়েছি, পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে রান্নাটা করে নিব। চিংড়ি মাছের যেহেতু নিজস্ব একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটাই কিন্তু রান্না করলে বেশি মজা লাগে। আদা রসুন বাটা না দিলেও চলে। ভালো করে মাছটাকে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এই তো কেটে ধুয়ে রাখা ঝিঙাগুলো দিয়ে দিলাম। আর ঝিঙা রান্না করার সময় আমি এক ফোঁটাও পানি ব্যবহার করি না, এটা নিজস্ব পানি দিয়ে সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এভাবে করে কষি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিলাম। ঝিঙা রান্না করা কমপ্লিট, মাছ ভাজি করা কমপ্লিট। আর ডাল রান্না প্রতিদিন আর কি দেখাবো, এর জন্য আর দেখাইনি। দোজাল বসিয়েছি, আজকে ছিল এই রান্না। মাছ ভাজি দিয়ে ভাত খেতে কি যে মজা লাগছিল। আমার মতন কে কে পাঙাশ মাছ পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না, কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকে আমাদের এখানে হাটের দিন ছিল, তো চাচাকে দিয়ে 2টা মোরগ কেনানো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।